উপজেলা বিশ্বনাথ কলেজ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতৃত্বে কথা এসেছে, অনেকেই প্রার্থী হয়েছে, অনেকেই প্রার্থী হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, সংগ্রামী সাথী বন্ধু, সংগ্রামী সাথী বন্ধুরা, ছাত্রলীগের দুর্গম নেতৃত্ব অত্যন্ত কঠিন পথে পাঞ্জরি যখন আপনারা পাড়ি দিয়েছেন, আমরাও পাড়ি দিয়ে, আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে রণক্লান্ত শান্ত হয়ে আমরা জেলা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে এসেছি। আপনারা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আসতে চান, আপনারা কলেজ ছাত্রলীগের নেতৃত্বে আসতে চান। আমি বলতে চাই, উপজেলা কলেজ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতৃত্বের প্রাথমিক স্তর হলো আপনাকে ছাত্র হতে হবে, আপনাকে অবিবাহিত হতে হবে এবং ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী আপনার বয়স 29 বছরের সময়সীমার ভিতরে থাকতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, এই তিনটি বাধা বিপত্তি আমরা কখনো ছাত্রলীগের গঠনতন্ত্র আমরা ওভারটেক করতে পারবো না। সংগ্রামী সাথী বন্ধুরা, সংগ্রামী সাথী বন্ধুরা, যার নাম হবে তারা খেতে হলে সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে এই বিশ্বনাথের মাটিতে দাঁড়িয়ে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি ওই বিশ্বনাথের কিছু সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের অত এলাকার মাটিয়া মানুষের সন্তান, সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য নেতা জনাব আলহাজি শফিকুর রহমান চৌধুরীকে, যিনি আজকে এই মঞ্চে অতিথি হিসেবে থেকে আপনাদের সম্মুখে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু উনি বিশেষ জরুরি কারণে 22 তারিখে জননেতা ওবায়দুল কাদের আগমনকে সফল করার লক্ষ্যে সারা সিলেটে জুড়ে চষে বেড়াচ্ছেন। সেই ব্যস্ততার কারণে উনি আজকে এই মাটিতে এই বিশ্বনাথ উপজেলার ঐতিহাসিক সম্মেলনে এসে আপনাদেরকে দুটি কথা বলতে পারেননি। উনি আমাকে ফোন দিয়েছেন, উনি ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন আমার পক্ষ থেকে আপনি একটু দুঃখ প্রকাশ করে আসবেন আমার উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি। সংগ্রামী সাথী বন্ধুরা, উনি বিভিন্ন সময় আমাদের জেলা ছাত্রলীগের জন্য যে আপোষহীন ভূমিকা রেখেছেন, সত্যি সিলেট জেলা ছাত্রলীগের ইতিহাসে তার একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, এই বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের আগামী দিনের নেতৃত্ব আমরা চাইলে এখান থেকে ঘোষণা করে দিতে পারি, কিন্তু তা নয়। বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব বাছাই হবে ওই ইলিয়াস আলীকে, যে এই ইলিয়াস আলী হত্যা গুম হওয়ার পরে এই বিশ্বনাথের মাটিতে যে তাণ্ডব লীলা চালিয়েছিল, কারা প্রতিহত করেছিল, তাদেরকে আমরা খুঁজে বের করবো। সংগ্রামী সাথী বন্ধুরা, ইলিয়াস আলী গুম হওয়ার পরে জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দুঃখ পরাকান্ত মন নিয়ে গণভবনে বসে বসে এই উপজেলার চত্বরে জ্বালিয়েছে সন্ত্রাসীরা। কোথায় ইলিয়াস আলী গুম হয়েছে, আরে কোথায় জ্বলছে আগুন? এই আগুনকে যারা প্রতিহত করেছে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সব পুলিশ ভাইদের, ছাত্রলীগের ভাইদের, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের ভাইদের, যারা ওই দিনের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা এই বিশ্বনাথ ছাত্রলীগের নেতৃত্বে আসবে, তারা এই নেতৃত্ব দিবে। সংগ্রামী সাথী বন্ধুরা, যারা অতীতে বিএনপি জামাতের ঘাঁটিতে বুক চিতিয়ে লড়াই করে জয় বাংলার স্লোগান দিয়েছে, তারা এই বিশ্বনাথের মাটিতে ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, প্রধান অতিথি বক্তব্য রাখবেন সম্মেলনের উদ্বোধক জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি শাহরিয়ার আলম সামাদা ভাই আপনাদের সম্মুখে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, এই ছাত্রলীগের প্রত্যেকটি ভাইদের কাছে আমি চিরকৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে সারা জীবন স্মরণ করবো। সংগ্রামী জাতীয় বন্ধুরা, আপনারা বিশ্বনাথের মাটিতে আমাদের যে সম্মান দেখিয়েছেন, আপনারা বিশ্বনাথের মাটিতে আমাদেরকে যে ঐক্য দেখিয়েছেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। সংগ্রামী সাথী বন্ধুরা, আর কোনদিন হয়তো সংগ্রামী সাথী বন্ধুরা, আর কোনদিন হয়তো এই আপনাদের শত জনতার, হাজারো জনতার সম্মুখে জানি না কোনদিন আর বিশ্বনাথের মাটিতে এসে আপনাদের শত জনতার সদস্য ছাত্র জনতার সামনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দুটি কথা বলতে পারবো কিনা। আমি অতীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে সিলেট জেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের অনেকের সাথে রাগ মান অভিমান
ঘোষণা করেছি। আপনারা দয়া করে আপনারা আমাকে নিজের কাছের ভাই মনে করে, নিজের আপন ভাই মনে করে, একজন ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। সংগ্রামী সাথী ও সহযোদ্ধা বন্ধুরা, আপনাদের সাথে অনেক সময় অনেক ধরনের অসৌজন্যমূলক আচরণ করেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অনেক প্রেসারে থাকার কারণে আপনাদের সাথে অনেক সময় যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি। সংগ্রামী সাথী বন্ধুরা, বিশ্বাস করি আপনারা এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, বিশ্বনাথের নির্বাচনে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আপনাদের সাথে এই ছাত্রলীগে বহু স্মৃতি রয়েছে, বহু চিত্র রয়েছে আপনাদের সাথে। আমি বিশ্বাস করি আপনারা যারা বিশ্বনাথ উপজেলা ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতৃত্বে আসবেন, তারা ছাত্রলীগের ভাই হিসেবে, কোন নেতার তল্পিবাহক হিসেবে নয়। তারা বঙ্গবন্ধুর তল্পিবাহক হবে, জননেত্রী শেখ হাসিনার তল্পিবাহক হবে। তারা ছাত্রলীগের ভাই হিসেবে ঐক্যবদ্ধ থেকে ছাত্রলীগকে নেতৃত্ব দিবে। জননেত্রী শেখ হাসিনার ব্যাংগার দাবি করে ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলার মাটিতে যে সন্ত্রাসের ঘাঁটি হয়েছিল, আমি বিশ্বাস করি যেখানে এই অবিনাশী বাংলার বিপ্লবী সংগঠন ছাত্রলীগের সৈনিকেরা আছে, আর ভবিষ্যতে কোনোদিন এই ঘাটিতে ইলিয়াস আলী তথা বিএনপি জামাতের ঘাটি হবে না বিশ্বনাথের মাটি। সেই ওয়াদা যদি আপনারা করেন, তাহলে আমরা আগামী দিনে বিশ্বনাথ ছাত্রলীগে এমন নেতৃত্ব উপহার দিব। সংগ্রামীর সাথে বন্ধুরা, যারা কমিটমেন্ট নিয়ে রাজপথে থাকে, যারা কমিটমেন্ট রক্ষা করে, যারা জননেত্রী শেখ হাসিনার কমিটমেন্টে ঐক্যবদ্ধ, তাদেরকে দিয়ে বিশ্বনাথ উপজেলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতৃত্ব গঠন হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সকল।